আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল খেদমা ন্যাচারাল কেয়ার পলিপাস এবং হিজামার ট্রেনিং সেন্টারে আজকে উপস্থিত হয়েছি। আমাদের ভাই সাব্বির ভাই, উনি দীর্ঘ 4 মাস আগে আমাদের এখান থেকে পলিপাস এবং হিজামা ট্রেনিং করে গেছে। আজকে আমাদের পলিপাস হিজামা ট্রেনিং সেন্টারে আবারও আসছে, ট্রেনিং ছিল তারপর এমনিতে আসছে। তো ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি যে পলিপাস এবং হিজামা ট্রেনিং করে আপনি কতটুকু গত 4 মাসে ট্রেনিং করে কতটুকু উপকৃত হয়েছেন। তার আগে আমরা বলতে চাই পলিপাসটা কি, পলিপাস এবং হিজামাটা কি। পলিপাস হলো নাকের মধ্যে একটা অতিরিক্ত মাংস, যেই অতিরিক্ত মাংস বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মাথা ব্যথা করে, সর্দি লেগে থাকে, ঠান্ডা, হাঁচি কাশি, এরপরে নাক ডাকা, এরপরে মাথা ব্যথা করা, এরপরে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে। এটা আমরা সম্পূর্ণভাবে ন্যাচারালভাবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কাটাকাটি ছাড়া, রক্তপাত ছাড়া, বিনা অপারেশনে, বিনা ওষুধ সেবনে, সম্পূর্ণ ন্যাচারালভাবে, কোনো ধরনের অ্যাসিড ব্যবহার ছাড়া সম্পূর্ণ ন্যাচারালভাবে আমরা 15 থেকে 20 দিনের মধ্যে চিকিৎসা করে থাকি, ভালো করে থাকি। তো সেক্ষেত্রে এই পলিপাস এবং সাথে হলো হিজামা, যেটা আল্লাহ রসুল্লাহ সুন্নতের চিকিৎসা, বিশেষ করে ব্যথা বিষের জন্য অনেক মা বোন সহ অনেক পুরুষরাও আছে ব্যথা বিষের সমস্যা, মাইগ্রেন সমস্যা সহ প্রায় 70টা রোগের চিকিৎসা রয়েছে হিজামার মাধ্যমে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের চিকিৎসা। তো ভাই, আপনি এই চিকিৎসা, এই দুইটা ট্রেনিং করে এখন আপনি কতটুকু উপকৃত হয়েছেন এবং কিভাবে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে আমি গত রমজান মাসের পরে এখানে যে বেচ ছিল 18 এপ্রিলের, ওই বেচ থেকে ট্রেনিং করে গেছি। আলহামদুলিল্লাহ, হিজামা ট্রেনিং করে যাওয়ার পর হিজামা নিয়ে কাজ করা শুরু করি। হিজামা প্রথমত আল্লাহ রসুলের সুন্নত, সেই সুন্নতি চিকিৎসাটা নিয়ে কাজ করি। আর বাকি হচ্ছে যে আমি হিজামার মাধ্যমে যখন দেখলাম যে আমার রোগীরা উপকার পাচ্ছে, তারা সুস্থ হচ্ছে, তারপরে আমি এখন আস্তে আস্তে পলিপাস নিয়ে কাজ করা শুরু করলাম। তো পলিপাস নিয়ে যখন কাজ করি, পলিপাসেরও অসংখ্য রোগী আমি এই 4 মাসে প্রায় 20 থেকে 30 জন রোগী হবে দেখেছি। এই 4 মাসে এই কয়জন রোগী দেখেছি, আমার অধিকাংশ রোগী আলহামদুলিল্লাহ মেডিসিনের মাধ্যমে সুস্থ, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে। আর বাকি নিজে ব্যক্তিগতভাবে যে উপকৃত, আসলে আমাদের বর্তমান সমাজের মধ্যে আর্থিক সচ্ছলতা খুবই বেশি প্রয়োজন। মানুষের আর্থিক সচ্ছলতা না থাকলে দুনিয়ার মধ্যে সে যত দামি মানুষই হোক না কেন, তার মর্যাদা, তার সম্মান যেভাবে কমতে থাকে, ঠিক তেমনিভাবে আর্থিক সচ্ছলতা আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গা থেকে দরকার। আর বাকি হচ্ছে আমি এই প্রশিক্ষণের মাধ্যমে, এখান থেকে এই 4 মাসের মাধ্যমে বর্তমানে আলহামদুলিল্লাহ আমার এলাকার মধ্যে ছোটোখাটো একটা পূর্ণাঙ্গ চেম্বার তৈরি করেছি। সম্পূর্ণ আমার এই প্রশিক্ষণ থেকে যাওয়ার পর থেকে, পেশেন্ট দেখার থেকে, ওই পেশেন্টের মাধ্যমে উপার্জন থেকেই করা। প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো আমার চেম্বারের মধ্যে খরচ হয়েছে এই 4 মাসে। আর এই 4 মাসের সম্পূর্ণ খরচ আমার পেশেন্টদের থেকে আসা। আর বাকি আলহামদুলিল্লাহ এখান থেকে ট্রেনিং করার পর থেকে এই পর্যন্ত যতটুকু পেশেন্ট দেখেছি, ভবিষ্যতে পেশেন্ট দেখব। আর দ্বিতীয়, আজকে এখানে ট্রেনিং ছিল আর এখানে আসার উদ্দেশ্য ছিল এক প্রকার কৃতজ্ঞতা প্রকাশ করা, যে আমি এখান থেকে ট্রেনিং করে গেছি, একবার নিজে উপকৃত হয়েছি। যারা ট্রেনিং করতে আসতেছেন অথবা যারা ভবিষ্যতে আসবেন, তারা যেন উৎসাহিত হয়। আসলে এখান থেকে আল খেদমা ন্যাচারাল থেকে ট্রেনিং করে ব্যক্তিগতভাবে আপনি উপকৃত হবেন অবশ্যই অবশ্যই, যদি চেষ্টা আর মেহনত থাকে। যে আল খেদমা ন্যাচারাল কেয়ার আপনাকে শুধু পথ দেখিয়ে দিবে, কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে। আর আপনি ব্যক্তিগতভাবে যদি চেষ্টা করেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সফলতা আপনার আসবে। সর্বক্ষণ সবসময় আল খেদমা ন্যাচারাল কেয়ার আপনাকে সহযোগিতা করে যাবে। লাইফ টাইম আল খেদমা ন্যাচারাল কেয়ার আপনার পাশে থাকবে। ধন্যবাদ প্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পেলেন আলহামদুলিল্লাহ নিজের সফলতার গল্প উনি অল্প সময়ের মধ্যে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো যারা এই ট্রেনিংটা, পলিপাস এবং হিজামা ট্রেনিংটা করতে চান, তারা সরাসরি আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার আর্থিক সংকটটা আলহামদুলিল্লাহ এই ট্রেনিংটা করার মাধ্যমে আশা করি ইনশাল্লাহ চলে যাবে। এবং যারা সরাসরি ট্রেনিংটা করতে চান, তারা সরাসরি আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।